আমি আজকে রান্না করব মুরগির গিলে কলিজা এবং পা। দেখেন এখানে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব আস্ত গোটা গরম মশলা। এখন গরম মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। দেখেন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের পরিমাণ মতো আদা রসুন। এই আদা রসুনটাকে এখন আমি সুন্দর করে অনেকক্ষণ ভেজে নেব, যাতে কোনো কাঁচা গন্ধ না আসে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। এখন আমি এটাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ ভেজে নেব, যাতে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় আরও অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি, না যাতে নিচে লেগে না যায়। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আপনারা মশলাটা কষানো হয়েছে তখনই বুঝবেন, যখন দেখবেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আর মশলা যত কষাবেন তরকারি তত মজা হবে। এখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির পা গিল। দেখেন কি পরিমাণ পানি উঠছে, আমি কিন্তু কোনো পানি দেইনি। এখন আমি এই পানি দিয়েই সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি অফ ক্যামেরায়, কারণ নিচে দিয়ে মশলাটা লেগে যেতে পারে, সেজন্য। দেখেন আমার মুরগির গিলা, কলিজা, পা কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিব। আমি বেশি জল দিব না, শুধু মাখা মাখা করে রান্না করব তো, এই জন্য। আর এখানে আপনারা সব সময় আমি একটা কথা বলি, মনে রাখবেন, যে কোনো তরকারিতে হোক কখনো ঠান্ডা পানি দিবেন না, সবসময় গরম পানি দিবেন। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে একদম মাখা মাখা হয়েছে। এখন আমি তরকারিটা নামিয়ে নেব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা সবাই দেখে গঠনমূলক একটি কমেন্টস করবেন। আর সবাই সবার পাশে থাকবো, কেউ কারো প্রতি হিংসা করব না। ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে হিংসা করে কখনো একা একা সফলতা অর্জন করা যায় না। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে